যত আর্লি জয়েন করা যায় চেষ্টা করি। যেমন লাবণ্য আপু এখন বাইরে, কিন্তু উনি জয়েন আছে, এরকম জয়েন থাকতে বলছে। যেমন ওই দিন বাবান আপু হসপিটালে ছিল, উনি জয়েন ছিল, ঠিক আছে। হাসনাত খান শুভ ভাই বাইরে যায়, কাজে যায়, উনি জয়েন থাকে, আপনি এবার জয়েন থাকবেন। হ্যাঁ, তারা মোবাইলে জয়েন থাকে, কিন্তু আমার মোবাইল তো এমবি থাকে না, ওয়াইফাই নামাইছি বাড়িতে। আমারও ওয়াইফাই আছে, কিন্তু আমি এমবি নিয়ে রাখি সবসময়, যাতে আমি জয়েন থাকতে পারি। জি ভাই, আমিও জি সেম ভাইয়া। ফোনে রাখি, বেশি না তো, এখন দরকার পড়ে। ক্লাস তো বেশি দিন থাকবে না, এটা তো শেষ আছে। আচ্ছা, আপনাদেরকে আমি কি কি দেখেছিলাম? ফটো এডিটিং, ফটো রিটাচিং, ফটো এনহ্যান্সমেন্ট, ফটো ম্যানিপুলেশন, এসকেপ গ্ল্যামার এআই দেখাবো। রিটাচ দিয়েছে। দেখাবো হচ্ছে ওয়ার্কিং উইথ পেন টুল, ঠিক আছে। পেন টুলটা আগে দেখেন। আমি এমনি একটা ক্যানভাস নিই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আহ, দেখা জি যাচ্ছে। ভাইয়া। যাদের আশেপাশে নয়েজ নেই, যেমন যেমন এখন যারা কথা বলছেন তাদের কোনো সাউন্ড নেই, আশেপাশে নয়েজ নেই, সো তারা একটু রেসপন্স করবেন, ঠিক আছে। আমরা টুলস বার তো শিখলাম অনেক কিছু, যেমন এখান থেকে আমরা ডজ টুল, ব্রান টুল, তারপর হচ্ছে ব্লার, হ্যাঁ, শার্পেনিং, তারপর হচ্ছে আমরা এখনো গ্রেডিয়েন্টটা দেখি নাই, তারপর হচ্ছে ইরেজার টুলের এগুলো সবগুলা শিখছি, ব্রাশ টুল শিখলাম, রোলান স্টাম্প টুল শিখলাম, হেডিং ব্রাশের কাজ শিখলাম, ক্রপের এগুলা কি দেখাইছি? পার্সপেক্টিভ ক্রপ টুল, হ্যালো, পার্সপেক্টিভ ক্রপ টুল দেখাইছিলাম। ভাইয়া একটাই দেখাইছেন? জি, বললাম একটাই দেখাইছেন, শুধু উপরেরটাই আচ্ছা দেখাইছেন। আচ্ছা, পার্সপেক্টিভ ক্রপ টুল এটা আসবে, এটা সামনে দেখাবো, কাজের সাথে দেখাবো। তারপর ডিরেক্ট সিলেকশন এখন দেখাই নাই, টেক্সট টুল দেখাইছি, টেক্সট এখনো প্রপারলি দেখাই নাই, পুরোপুরি দেখাই নাই। ভাই টেক্সট তো দেখাইছিলেন মোটামুটি অনেক কিছুই। হ্যাঁ, এবার আসেন টেক্সট টুলের একটু ডিটেলস দেখাই। হ্যাঁ, টেক্সট টুলের আমি কি কি দেখালাম আপনাদেরকে? হরিজন্টাল, ভার্টিক্যাল, তারপর ভার্টিক্যাল টাইপ মাস্ক, হরিজন্টাল টাইপ মাস্ক, সবগুলো দেখালাম। কিন্তু টেক্সট টুল কিন্তু আরো আছে, কখন কোন ফন্ট আমি কোথায় ইউজ করব সেগুলো জানতে হবে আমাদেরকে, আরো অনেক কিছু জানতে হবে। ভাইয়া ওই যে বাংলা লেখাটা দেখাবেন বলছিলেন। মেহনু আপুকে এমনি ডাকলে কথা বলে না, চ্যাট বক্সে লেখে। এখন কি বলছেন বলেন? ভাইয়া বলছি আপনি বাংলা লেখা দেখাবেন বলছিলেন টেক্সটে। ভাই আমি বাবু কোলে নিয়ে ক্লাস করি তো, ওই সব সমস্যা সময় নেই। বাটন অফ করে রাখি, এই জন্য না হঠাৎ না, করে রেসপন্স করতে পারি না। আমিও রেসপন্স করতে পারি না, আমার এখানে ছোট বাচ্চা আছে, হয়তো সাউন্ড শুনতে পাচ্ছেন। ওইটা যদি এখন নিয়ে নিই তাহলে আরো কান্না বেশি করবে। আমি এই জন্য এই কয়েকদিন ক্লাস একটু একটু সমস্যা হবে। আচ্ছা, আমরা টাইপ টুলের বিভিন্ন সম্পর্কে জানি, ফন্ট, ফন্ট গুলা কখন কোন সময় আমরা ইউজ করব। যেমন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফন্ট দেখি, যেমন আপনি কোন একটা সিভি লিখতে যান, মনে করেন আমি লিখি এখানে কারি কলাম বিটা, যেমন এখানে যে লেখাগুলা লিখছে বা এখানে যে লেখাগুলো আছে, অল, ইমেজ, বুকস, নিউজ, ভিডিওস, এগুলো নর্মাল না? এগুলা কি নর্মাল? কিন্তু আমরা বলি এগুলাকে নর্মাল টেক্সট, কিন্তু এগুলা আসলে নর্মাল টেক্সট না, এগুলার একটা নাম আছে, ঠিক আছে। যেমন এখানে এখানে রয়েছে এরকম নর্মাল টেক্সট যেগুলো আমরা বুঝতে পারি, যেমন এখানে লেখা আছে জন স্মিথ, হ্যাঁ, ওয়েব ডেভেলপার, তারপর কন্ট্যাক্ট, অনেক কিছু দেওয়া আছে, প্রোফাইল, এডুকেশন, এক্সপিরিয়েন্স,
আর কি কি দেখি। হ্যাঁ, এখানে যে লেখাগুলো লেখা আছে এগুলোকে আমরা কি বলি? যেমন গুগল না, কারিকুলাম ভিটা, এলইডি প্রজেক্ট গুগল, তারপরে মিট, XGD15। হ্যাঁ, এগুলো যে লেখাগুলো আমরা সাধারণত দেখতে পাই এগুলো কি সবই হচ্ছে নরমাল, কিন্তু এগুলোর একটা নাম আছে, এগুলো নরমাল না। কিন্তু আমরা যদি এখন এখানে লিখি সার্টিফিকেট ডিজাইন, সার্টিফিকেটে যাই, কি হলো? যেমন সার্টিফিকেটের এখানে আমরা দেখতে পাচ্ছি কি নেম, সারনেম, এখানে এটা লেখাটা অন্যরকম, কিন্তু এখানে সার্টিফিকেট লেখাটা মানে অন্য আরেকটা ফন্ট, কিন্তু এখানে লেখা আছে প্রাউডলি প্রেজেন্টেড। এগুলো কি আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি ভাইয়া। রেসপন্স করবেন, আজকের ক্লাসটা পাবেন, আমি আমাদের এফবি গ্রুপে, এফবি পেজে শেয়ার করব। সেটা হচ্ছে এখানে দেখেন সার্টিফিকেট লেখাটা একরকম, অফ অ্যাপ্লিকেশন এই লেখাটার সাথে এই ফন্টটার সাথে এই ফন্টটা মিলছে না। এটা একটা ফন্ট, এটা আরেকটা ফন্ট, এটা একটা ফন্ট, তারপর এখানে আরেকটা ফন্ট। এখন আমরা জানবো যে এগুলোর নাম কি। যে লেখাগুলো আমরা সাধারণত ডেসক্রিপশনের জন্য লিখি, নর্মাল যেগুলো আছে, যে লেখাগুলো আমরা সাধারণত দেখতে পারি, বুঝতে পারি, হ্যাঁ, এগুলোকে আমরা বলি হচ্ছে নর্মাল ফন্ট। কি বলি? নর্মাল ফন্ট বলি না? আপনারা কি বলেন? আপনারা তো এগুলো জানেন না, আপনারা কি বলছেন? এই জি ধরনের ভাইয়া। ফন্ট যেগুলো ভাইয়া, আপনারা জি ভাইয়া, বুঝতে ভাই পারছেন। নরমাল ফন্টই তো বলি। জি, নর্মাল ফ্রন্ট, হ্যাঁ, নর্মাল ফন্ট। কিন্তু এই ধরনের এগুলোকে কি বলেন? যে সুন্দর করে টানা টানা লেখা, এগুলোকে কি বলেন? কারচিপ লেখা কি? আর সেটা সার্টিফিকেট যে এরকম অন্য একটা ফন্ট ইউজ করছে চিকন চিকন করে, এটা যে ভাইয়া বলতে থাকে ওই যে রোম, মানে ক্যাপিটাল রোমান, ক্যাপিটাল লেটার। ফ্রন্টে গেলে তো ভাই অনেক লিখাই থাকে আর হ্যাঁ কি। হ্যাঁ, তাহলে আমরা জানবো হচ্ছে এই ফন্টের কতগুলা শ্রেণী থাকে। হ্যাঁ, এগুলার ক্যাটাগরির নাম থাকে, এগুলো আসলে কি ধরনের ফন্ট। আমরা এগুলো একটু দেখবো, ঠিক আছে? আমি এখন ক্লাস দেখাচ্ছি, ক্লাসের বাইরে কোনো কথা হবে না, শুধুমাত্র ক্লাস নিয়ে কথা হবে, যত তাড়াতাড়ি পারি শেষ করব। ঠিক আছে, প্রথমে আসি, আমি টাইপ দিয়ে এখানে আমি লিখলাম কোনো কিছু। এখানে আজকে সবার আগে আসছেন কে? সবার আগে আসছে হচ্ছে রিপন। আছেন? আছে। উপর থেকে আমরা কি করতে পারি? ওই দিন না আমরা দেখাইছিলাম, প্রথমটা হচ্ছে ফন্ট, বিভিন্ন রকম ফন্ট, তারপর হচ্ছে ফন্টের বিভিন্ন স্টাইল। ঠিক আছে, ফন্টের বিভিন্ন কি আছে, আমি রেগুলার দিলাম। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে ফন্টের সাইজ বাড়ানো যায়, কমানো যায়। এখানে সর্বোচ্চ 72 থাকে না, এখানে সর্বোচ্চ আপনি আপনার মতো করে নিতে পারেন। আমি এখানে 30 দিলাম, একটু কমালাম। তারপর এখান থেকে কি আমরা কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমি এখন ব্ল্যাক দিয়ে দিলাম। এখন এটা আমি রাখি। দেখেন, টেক্সট নেওয়ার সাথে সাথে কি হয়ে যায়, অটোমেটিক লেয়ার ক্রিয়েট হয়ে যায় না? আমি কি এখান থেকে ক্রিয়েট লেয়ার, নিউ লেয়ার করছিলাম? না ভাইয়া, না ভাইয়া। করি নাই। টেক্সট দেওয়ার সাথে সাথে এটা কি লেয়ার তাইলে? টেক্সট লেয়ার। এটা কি লেয়ার? টেক্সট লেয়ার। টেক্সট টেক্সট লেখা। ক্লিয়ার। এটার কোনো টেক্সট। থাম্বনেল নাই, এটা থাম্বনেলে লেখা আছে ইন্ডিকেটস টেক্সট লেয়ার, মানে এই টি দিয়ে দেখাচ্ছে কি এটা একটা টেক্সট। ঠিক আছে, বলতে পারেন এটা হচ্ছে টেক্সট লেয়ার থাম্বনেল। ঠিক আছে, টেক্সট লেয়ার থাম্বনেল। ওকে, ঠিক আছে। এবার আমরা এতদিন এখান থেকে টিতে টাইপ দিয়ে ক্লিক করতাম, উপর থেকে আমি ফন্ট নিতাম, কিন্তু আজকে থেকে নিব আরেক ভাবে। সেটা হচ্ছে কি, উইন্ডো দিয়ে কারেক্টার। উইন্ডো কি? কারেক্টার। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হুম, যার থেকে হচ্ছে সে একটু মিউট করলে ভালো হয়। উইন্ডো থেকে কারেক্টার,
ঠিক আছে, ক্যারেক্টারে ক্লিক করার সাথে সাথে দেখছেন ডান পাশে এ দিয়ে একটা কি আসছে না, এ দিয়ে একটা দাড়ি, দাড়ি বলে আর কি বাংলায়, যেটাকে জানি কি জানি বলে ভুলে গেছি। হ্যাঁ, আসতে দেখতে পাচ্ছেন এটাকে কি বলে, এটাকে বলে প্যানেল, এটা হচ্ছে ক্যারেক্টার প্যানেল। উইন্ডো থেকে আমরা, উইন্ডো মেনু থেকে ক্যারেক্টার যেটা নিব এটা হচ্ছে কি ক্যারেক্টার প্যানেল। ঠিক আছে, এখানেও ক্যারেক্টার আছে, প্যারাগ্রাফও আছে। বুঝতে পারছেন? এতটুকু সবাই বুঝতে পারছেন, পরে জিজ্ঞেস করবেন না, সেজন্য বলছি। জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। ওকে, ঠিক আছে, এখানেও ঠিক একইভাবে রয়েছে। প্রথমটা হচ্ছে ফন্ট নেম। ঠিক আছে, আবার দেখে ভালো করে, এখানেও ঠিক রয়েছে কি, প্রথমটা হচ্ছে কি ফন্ট নেম, পরেরটা হচ্ছে ফন্ট স্টাইল। ঠিক আছে, এর পরেরটা নিচে, এটা কি, এটা হচ্ছে ফন্টের সাইজ, এটা কি ফন্টের সাইজ, আর এটা হচ্ছে ফন্টের সাইজ। কালার। তাহলে কি জানতে পারছি, প্রথমটা হচ্ছে ফন্ট নেম, ডান পাশেরটা হচ্ছে ফন্টের স্টাইল, এর পরেরটা হচ্ছে ফন্টের সাইজ, কালারের এখানে এটা হচ্ছে কি ফন্টের কালার। ঠিক আছে, যেমন আমরা যেমন দেখেন, আমরা যখন মুভ টুলে থাকবো, মুভ টুলে থেকে যখন এটাকে কালার চেঞ্জ করতে যাব, কালারের কোনো অপশন পাবো না। যদি আমরা টাইপ টুলে যাই, এটাকে কালার চেঞ্জ করতে হলে আমাদের টাইপ টুলে যেতে হবে, টাইপ টুলে গিয়ে এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এটার কালার, তারপর হচ্ছে হ্যাঁ এটার বিভিন্ন স্টাইল, এটার বিভিন্ন স্টাইল, তারপর হচ্ছে এটার ফন্টের বিভিন্ন ফন্ট আমরা চেঞ্জ করতে হবে, আমাদের চেঞ্জ করতে হবে, তারপর এখান থেকে ওকে দিতে হবে যখন আমরা টেক্সট টুল দিয়ে কাজ করব। বুঝতে পারছেন নিস্তা? যখন আমরা টেক্সট টুল দিয়ে কাজ করব, সরাসরি আমরা মুভ টুলে থাকা অবস্থায় এটাকে চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ করতে পারা যাচ্ছে, এখানে কোনো অপশন আছে কালারের, ফন্টের, স্টাইলের, সাইজের কোনো অপশন দেখতে পাচ্ছেন? না না ভাইয়া। ভাইয়া। তাহলে এটা আনার জন্য কি করতে হবে, টেক্সট টুলে যেতে হবে, তাই না? জি। টেক্সট টুলে গিয়েও জি দেখি ভাইয়া। আমি কাজ করতে পারি কিনা। আচ্ছা, হচ্ছে। এর দিকে ফন্ট স্টাইল দিতে পারছি কিনা। হ্যাঁ, হচ্ছে, কিন্তু আমার টেক্সট টুলে যেতে হচ্ছে। এখন আমি চাচ্ছি আমি মুভ টুলে থাকি, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে কাজ কিভাবে করবো সেটা হচ্ছে একমাত্র উপায় হচ্ছে উইন্ডো, ক্যারেক্টার প্যানেল। এই ক্যারেক্টার প্যানেল চলে আসছে, এখান থেকে দেখেন আমি আছি কিন্তু মুভ টুলে, টাইপ টুলে নাই, আছি কোন জায়গায়, মুভ টুলে। মুভ টুলে গিয়ে দেখেন আমি কালার চেঞ্জ করে ফেলতে পারছি। আমি কি টেক্সট টুলে আছি, উপরে কোনো অপশন আছে বলেন? নাই। না সরাসরি না না ভাই। ক্যারেক্টার ভাইয়া। প্যানেল থেকে এই কাজটা আমরা চাইলে করতে পারি, তাহলে আর ওইখানে যাওয়া লাগছে না। এখান থেকে আমরা স্টাইলটা চেঞ্জ করতে পারি, যেমন এক্সট্রা বোল্ড দিলাম, বোল্ড হয়ে গেল। আবার রেগুলার দিই, রেগুলার মানে হচ্ছে রেগুলার ফন্ট। ঠিক আছে, যেগুলো নর্মাল থাকে, আর এখান থেকে আমরা সাইজ বাড়াতেও পারি, কমাতেও পারি। আর এখানে চাইলে আমরা লিখেও দিতে পারি, যেমন আমি এখানে লিখে 30 দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, হয়ে গেল। ঠিক আছে, এবার আসেন, এখান থেকে বিভিন্ন রকমের ফন্ট রয়েছে। ঠিক আছে, এই ফন্টের ক্যাটাগরি কোথায় আছে, এখানে আছে। দেখেন এখানে লেখা আছে অল ক্লাসেস, অল ক্লাসেস মানে যত ক্লাসের আছে এখানে সব লেখা আছে। এবার আসেন ক্লাসগুলা কি কি, কয়টা ক্লাস আছে, এখানে টোটাল 8টা, 6, হ্যাঁ টোটাল 8 ক্যাটাগরির ক্লাস আছে। ঠিক আছে, আবারও বলি, টোটাল কয় ক্লাসের ফন্ট রয়েছে, টোটাল 8 ক্লাসের ফন্ট রয়েছে। প্রথমটা হচ্ছে সেরিফ। দেখেন আমি যখন সেরিফে ক্লিক করব, আমার এখানে যতগুলো শো করছে এখানে সবগুলো হচ্ছে কি সেরিফ। আমি জাস্ট যে কোনো একটাতে ক্লিক করলাম, ঠিক আছে, এই সেরিফ ফন্ট। এটা দেখেন ঠিক একইভাবে আপনারা এটা দেখেন, দেখছেন? প্রথমে আমি যে রিপন লিখছিলাম, হ্যাঁ, এটা ছিল এই ধরনের একটা ফন্ট, মানে নর্মাল যেটা আপনারা এতদিন বলছেন। আর যখন আমি এখন সেরিফ ইউজ করলাম, এই দেখছেন এখানে মাথাগুলা দেখেন, আর এর নিচে মাথা দেখছেন, টি এর উপরের মাথা, আই এর উপরের মাথা, এফ এর কর্নারের মাথা, প্রত্যেকটা কর্নার কর্নার দেখেন একরকম না? খেয়াল করছেন এটা? জি ভাইয়া। এটার জি সাথে ভাইয়া। দেখেন আমার এটা মিল আছে না, আবার এটা মিল আছে না, পি এর নিচে মাথাটা দেখেন প্রত্যেকটা কর্নারে মিল আছে না? তার মানে কি জি এই ভাইয়া। ধরনের ফন্টকে আমরা বলতে পারি কি, এই ধরনের ফন্টকে আমরা বলতে পারি সেরিফ ফন্ট। তাহলে এই ধরনের রিপন। ফন্টের নাম কি, সেরিফ ফন্ট। যেগুলার মাথা এইরকম থাকে সেগুলো হচ্ছে কি ফন্ট, সেরিফ ফন্ট।
সেরিফ ফন্ট। সেগুলা কি ফন্ট? সেরিফ। সেরিফ ফন্ট। ফোন তাহলে প্রথমে শিখলাম হচ্ছে এটা সেরিফ ফন্ট। এটা কি আসলো? ওটা সিলেক্ট করবো, ওটা চেপে এখানে নিয়ে আসি। এরপরে শিখবো হচ্ছে এখানে যাই, কোনখানে যাচ্ছি, এখানে এরো চিহ্নতে ক্লিক করলাম, তারপর ফিল্টারের এরো চিহ্নতে ক্লিক করলাম, তারপর হচ্ছে স্ল্যাব সেরিফ। স্ল্যাব সেরিফের মানে হচ্ছে মানে এই সেরিফের কর্নার গুলা, মানে এই সেরিফের কোণাটা মানে মিশে যাবে, কোণা থাকবে। আর এখানে স্ল্যাব সেরিফের কাজ হচ্ছে কোণা থাকবে না, সেটা এরকম হয়ে যাবে। বলি এখান থেকে সেরিফ হচ্ছে এরকম থাকবে, আর স্ল্যাব সেরিফ হচ্ছে এরকম থাকবে। বুঝতে পারছেন? সেরিফে কর্নার থাকবে আর এখানে কর্নার এভাবে করে থাকবে, এটার নাম হচ্ছে কি স্ল্যাব সেরিফ। এটা হচ্ছে স্ল্যাব সেরিফ। তাহলে এর নিচে আরেকটা নিই, এই দুইটা বুঝতে পারছেন তো, সেরিফ স্ল্যাব সেরিফ। এবার জি আসেন ভাইয়া। এখানে ক্লিক করলাম, আচ্ছা পুরোটাতে ক্লিক করি, সিলেক্ট করি, এখান থেকে যাই, তারপর হচ্ছে সেন্স সেরিফ। সেন্স সেরিফ হচ্ছে দেখেন আমি যে ফন্টটা প্রথমে ইউজ করছি ওইখানের দিকে যাই, পপিন। হ্যাঁ, স্ল্যাব সেরিফ হচ্ছে কি এখানে কোনো ধরনের ওইগুলা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, এখানে সরাসরি টি টি পি পি এরকমই থাকবে। বুঝতে পারছেন? কোনো রকমের মাথা থাকবে না। এটার নাম হচ্ছে কি সেন্স সেরিফ। এটার নাম হচ্ছে কি, এই ধরনের ফন্টের নাম কি সেন্স সেরিফ। বুঝতে পারছেন? এই ধরনের ফন্টের জি নাম কি সেন্স সেরিফ। সেরিফ। তাহলে এই সেন্স সেরিফটাই হচ্ছে অফিসিয়াল ফন্ট, মানে অফিসিয়াল নরমাল যেগুলা বলেন। যেমন এখানে এখানে এই ফটোশপে যত রকমের আপনি ইয়া দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ড, লেয়ারের নেম, প্যানেলের নাম, প্যারাগ্রাফ, তারপর হচ্ছে এখানে উইন্ডো, এখানে মেনু বার, সাব মেনু বার, ডকুমেন্টের নাম, যতগুলো দেখতে পাচ্ছেন যে আমরা নরমাল ফন্ট যেগুলোকে বলতাম, এগুলোকে আজকে থেকে আপনারা বলবেন হচ্ছে এটা নরমাল না। এই ধরনের ফন্টগুলোর নাম হচ্ছে কি সেন্স সেরিফ ফন্ট, যেগুলা কর্পোরেট বা অফিসিয়াল ক্ষেত্রে, বিভিন্ন বক্তৃতার ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় অফিসিয়ালি ইউজ করা হয়। বুঝতে পারছেন? এবার জি। আমরা যে ফন্টগুলো সাধারণত মেসেজ, টেক্সট, অ্যাপ্লিকেশন সুন্দর করে লিখি, সবগুলোই হচ্ছে সেন্স সেরিফ। হ্যাঁ। তাহলে কোন ফন্টের সবচেয়ে বেশি ব্যবহার হয়? সেন্স সেরিফ। সেন্স সেরিফ ফন্টের ব্যবহারই হয়। ঠিক আছে। আমরা আহ, আহ, কি বলে এটাকে, কমলাকান্তের জবানবন্দি নামের একটা ইয়া ছিল ইন্টারমিডিয়েটে, কেউ কি পড়েছেন কমলাকান্তের জবানবন্দি? মাইকেল মধুসূদন বঙ্কিমচন্দ্র দত্তের। চট্টোপাধ্যায়ের না কিছুটা ভাইয়া? পড়ছিলাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। হ্যাঁ, ওইখানে কিছু লেখা আছে, সেটা হচ্ছে কি মাইকেল মধুসূদন দত্ত লিখছিল এটা নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? বঙ্কিমচন্দ্র ও আচ্ছা, চট্টোপাধ্যায়। তাহলে এটা না, সরি ভুল হয়েছে আমার। তো মাইকেল মধুসূদন দত্তের মানে মেঘনা দাবত কাব্য মনে হয় এখানে লিখছিল জি নাকি ভাইয়া, জানি না। এটা ছিল। সেটা হচ্ছে কি উনি বলতো বাক্যে যদি আপনার প্রাঞ্জলতা, বোধগম্যতা, সংক্ষিপ্ততা, সহজবোধ্যতা যদি না থাকে, তাহলে ওই বাক্য বা ওই রচনা বা ওই ও এই বক্তৃতা কেউ সহজে বুঝতে পারবে না। যেমন কেউ যদি ঈদের দিন ঈদের দিনের আগের দিন রাতে কেউ যদি বলে, হ্যাঁ, কেউ একজন স্ট্যাটাস দিল আকাশে চাঁদ উঠেছে, তাহলে সবাই কি লাইক রিয়েক্ট দিবে, লাভ রিয়েক্ট দিবে, ঠিক আছে, ঈদ মুবারক বলবে। আর কেউ যদি স্ট্যাটাস দেয় গগনে চাঁদ উঠেছে, গগনে ঈদের চাঁদ উঠেছে, তাহলে সবাই কি হাসির রিয়েক্ট দিবে না? বলেন। কারণ গগন শব্দটার সাথে সবাই পরিচিত না, আকাশ শব্দটার সাথে পরিচিত। এখন আপনি বলেন গগন আর আকাশ সমার্থক শব্দ না, তাহলে কি সেটা ইউজ করা যাবে না? যাবে, কিন্তু একটু কঠিন যাবে, হয় আর কি, কিন্তু সহজ এটা করতে হচ্ছে পারেন। এটা কি এটার সাথে ওই শব্দের সাথে সবাই পরিচিত না। ঠিক আছে, এই জন্য মাইকেল মধুসূদন দত্ত এটাই বলেছেন, বাক্যে যদি প্রাঞ্জলতা, সহজবোধ্যতা, সংক্ষিপ্ততা, বোধগম্যতা বিষয়টা যদি সবার কাছে না থাকে তাহলে হবে না। যেমন আমরা ইংলিশ, যারা বেশি বোঝে তারা কি করে,
ইংলিশের সমার্থক শব্দগুলো ব্যবহার করে, তাহলে মানুষরা বুঝতে পারে না। যে ইংলিশ ওয়ার্ড আপনি বুঝতে পারছেন, সেই ইংলিশ যদি সবাই জানে, সেটা যদি আপনি ইউজ করেন, দেখবেন আপনার ইংলিশটা সবাই বুঝতে পারছে। সেই জন্য আমাদেরকে ঠিক একই জিনিস ভাবে এখানেও আছে, সেটা হচ্ছে কি সেন্স সেরিফ ফন্ট। যে ফন্ট, যে টেক্সট আমি সবার জন্য বোঝার জন্য লিখতে চাচ্ছি, সেই ধরনের টেক্সটের ক্ষেত্রে, সেই ধরনের লেখার ক্ষেত্রে আমরা কোন ফন্ট ইউজ করব? সেটা হচ্ছে সেন্স সেরিফ স্যান্স ফন্ট সেরিফ। ইউজ করব, যাতে সহজে বুঝতে পারে। যেমন এটা হচ্ছে কি, আমরা সার্টিফিকেট নিয়ে একটু গবেষণা করছি। তো সার্টিফিকেটের এখানে একটা প্রতিষ্ঠানের নাম লিখছে, ঠিক আছে? তারপর এখানে নামটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে কি এ প্লাস পেয়েছে নাকি এ মাইনাস পেয়েছে, কোন প্রতিষ্ঠান থেকে এসেছে, ঠিকানা কি, তার বার্থ ডেট কি, তারপর হচ্ছে তার ফাদার নেম, মাদার্স নেম, তারপর তার জিপ কোড কি, এগুলাই হচ্ছে ইম্পর্টেন্ট। সো এগুলাতে কি ইউজ করছে? সেন্স সেরিফ ফন্ট ইউজ করছে। তো আমাদেরকে মাথায় রাখতে হবে কোথায় আমরা সেন্স সেরিফ ফন্ট ইউজ করব, কোথায় আমরা অন্যান্য ফন্ট ইউজ করব। এটাই হচ্ছে কথা। আমি এখানে মাইকেল মধুসূদন দত্তের কথা লিখেছি। আরেকটা কথা, আপনারা যখন স্টাডি করবেন, পড়াশোনা করবেন, আপনারা কখনোই পরীক্ষার পাশ করার জন্য পড়বেন না, আপনারা জানার জন্য পড়বেন। দেখবেন আপনি পরীক্ষা পাশ হয়েছেন, আপনার পড়ালেখা আপনার ফিউচারে কাজে দিচ্ছে। মানুষ বলে না, পড়ালেখা দিয়ে কি হয়? পড়ালেখা দিয়ে অনেক কিছু হয়, যদি সেটা আপনি কাজে কাজে লাগান। আপনি যদি পরীক্ষা পাশ করার জন্য পড়েন, তাহলে আপনার পড়ালেখা ততটুকুই আপনাকে কাজে দিবে, এর বাইরে কাজে দিবে না। যেমন মাইকেল মধুসূদন দত্তর কথা অনেক আগে পড়েছি আমি, কিন্তু আমার মাথায় এটা এখনো সেট হয়েছে, কারণ এটা আমি জানার জন্য পড়েছি এবং এটা দিয়ে বাস্তবে কি করা যায় এটার জন্য পড়েছি। ঠিক আছে, আর আপনাদের যে মনে আছে, তা আপনাদেরকে ধন্যবাদ, আপনারা জানার জন্য পড়ছেন বিষয়টা। ঠিক আছে, সো যে কোনো জিনিস হচ্ছে জানার জন্য শিখবেন। ঠিক আছে, তাহলে সবকিছুই পারবে, তাহলে সবকিছুই মনে থাকবে। আছে না এমন, ঢাকা ইউনিভার্সিটি কলেজে পড়ে এ প্লাস পেয়েছে, সবকিছু পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, কিন্তু চাকরি করতে পারছে না। কারণ হচ্ছে উনি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য পড়েছে, প্লাস হচ্ছে এ প্লাস এর জন্য পড়েছে। উনি বোঝার জন্য কখনোই পড়ে নাই। যদি আপনি বোঝার জন্য পড়েন, তাহলে আপনাকে সারাদিন বই নিয়ে বসে থাকতে হয় না। আপনার মনোযোগ দিয়ে যদি আপনি 1 ঘন্টা পড়েন, ততটুকুই এনাফ আপনার জন্য। আমি কি কথা খারাপ বলেছি? মেহানুপা আপু বলেন, আমি কি কথা খারাপ বলেছি? না রাইট ভাইয়া ঠিক আছে? বলছেন। হ্যাঁ, একটু বেশি বলে ফেলেছি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে সেন্সিটিভ নিয়ে কথাটা বললাম। এবার আছে অলটা চেপে ধরে নিচে নামি, এরপর হচ্ছে এখানে যাই, এখান থেকে গিয়ে আমরা কোথায় যাব? স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট কি? দেখেন, যে কোনো একটাতে যাই। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন স্ক্রিপ্ট জিনিসটা কি। তাহলে আমরা একটু আগে এখানে যে লেখাটা দেখতে পাচ্ছি, নেম সারনেম, এটা তাহলে কি ধরনের ফন্ট? স্ক্রিপ্ট ফন্ট। এটা তাহলে কি ধরনের ফন্ট? স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ফ্রম। ফন্ট। স্ক্রিপ্ট ফন্ট গুলো সাধারণত মানে কি বলে, আমরা টানা হাতের লেখা, হ্যাঁ, এরকমই হয়। কারচিপ। হুম, তাহলে এটার নাম হচ্ছে কি? স্ক্রিপ্ট। সময় আছে না? সময় আছে না? আরে ঘিসা চলে ভালো লাগবে। এখন আমরা যাব হচ্ছে কি এখানে, মিউট করেন, কি শোনা যাচ্ছে? মিউট করেন। তাহলে আমরা কি কি শিখতে পারলাম? প্রথমটা ফন্টের নাম হচ্ছে কি? প্রথম ফন্টের নাম হচ্ছে কি? সেরিফ। সেরিফ ফন্ট গুলার শেষে কি থাকে? এরকম থাকে, মানে মাথাগুলা কিরকম থাকে? এরকম থাকবে।
আর স্ল্যাব সেরিফ হচ্ছে মাথাগুলো এরকম থাকবে, যেমন এখানে পি এর মাথাটা আছে এরকম করে পি এর নিচে, আর এখানে পি এর নিচে আছে কি এরকম করে। তাহলে এটা হচ্ছে সেরিফ ফন্ট, এটা স্ল্যাব সেরিফ ফন্ট। আর sans serif ফন্ট হচ্ছে অফিসিয়াল কর্পোরেট লেভেলের নরমাল আমরা যেগুলো সবসময় ইউজ করি সেগুলো হচ্ছে sans serif, যেগুলোতে কোনো রকম এরকম মাত্রা থাকে না, এরকম মাথাগুলো এরকম থাকে না। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্ক্রিপ্ট টাইপের ফন্ট, টানা টানা লেখা। এরপরে হচ্ছে আমরা শিখবো, এটা আমি ডিলিট করে দিই, আমি একটু রিপিট করলাম। টোটাল হচ্ছে 8টা ক্যাটাগরির ফন্ট রয়েছে। এখন এটা জানবো হচ্ছে এখানে যাই, এখান থেকে যাই, তারপর হচ্ছে ব্ল্যাক লেটার। ব্ল্যাক লেটার কি? ব্ল্যাক লেটার দেখি আমার কি কি ফন্ট আছে। হ্যাঁ, ডিস্টার্ব করছে। হ্যাঁ, আমি এটাই ক্লিক করলাম। এটা কি ধরনের ফন্ট? এবার আসি দেখেন, এই যে সার্টিফিকেট ফন্টটা দেখতে পাচ্ছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি হ্যালো? ভাইয়া শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি ভাইয়া। এই সার্টিফিকেট ফন্টটার সাথে এই ফন্টটা মিলে গেল না, যেটা আমরা এখন নিলাম। জি ভাইয়া। এটাকে জি তাহলে ভাইয়া। কি বলে? এই ক্যাটাগরির ফন্টটাকে বলা হয় ব্ল্যাক লেটার ফন্ট। ব্ল্যাক লেটার হচ্ছে একটা পারিভাষিক শব্দ। আপনারা কি বাংলা দ্বিতীয়তে কখনো পড়েছিলেন? ইন্টারমিডিয়েটে পারিভাষিক ভাষা, পারিভাষিক ডেড শব্দ। লেটার দেন। হ্যাঁ, ব্ল্যাক লেটারকে এমনিতে বলা হয় কি লিখিতভাবে মনে হয়, হ্যাঁ। ব্ল্যাক লেটারের অর্থ হচ্ছে লিখিতভাবে কোনো একটা কোনো কিছু, যেমন এটা সার্টিফিকেটের ক্ষেত্রে এগুলো ইউজ করে। আর সার্টিফিকেট কি একটা স্মারকলিপি না, যেটা আমার সিগনেচার থাকে অনেক কিছু। এটা একটা কি বলে, এটা আমার সার্টিফিকেট অনেক মানে একটা একটা পরিচিতি বহন করে না। সেজন্য এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে, এই ধরনের ডিজাইনগুলোর ক্ষেত্রে কি করতে হয়, এই ব্ল্যাক লেটার ফন্ট গুলো ইউজ করতে হয়। আপনারা যদি কখনো সার্টিফিকেট লেখেন বা সার্টিফিকেট বানান, তখন এই ধরনের ফন্ট গুলো ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা 1 2 3 4 5 5টা ফন্ট শিখলাম। এরপরে হচ্ছে এখন বাকিগুলা শিখবো। এবার আসেন, এইটাকে সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে দিলাম এবার হচ্ছে মনো স্পেস। মনো স্পেস ফন্টটা কি? এখানে ক্লিক করি। মনো স্পেস ফন্টটা কিসের মতো বলেন তো? স্ল্যাব সেরিফের মতো না? মনো ফন্টটা কি? এই স্ল্যাব সেরিফের মাথাগুলা দেখেন, আর এখানের গুলা দেখেন। দেখছেন এখানে আইটা একরকম, এখানে আয়ের সাথে আই মিল আছে, কিন্তু এটা একটু বড়। মনো স্পেস ফন্টটা হচ্ছে কাছাকাছি কিসের মতো? স্ল্যাব সেরিফের মতো, কিন্তু স্ল্যাব সেরিফ না, এটাও একটা আলাদা রকমের ফন্ট। দেখতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, জি ভাইয়া এটা দেখতে কি পাচ্ছি। এটা আর এটা কি সেম বলেন? স্ল্যাব সেরিফ আর মনো স্পেস কি সেম? না ভাইয়া। থ্যাংক ইউ। বাকিরা বলে না কেন? জি ভাইয়া সেম না। সরি, এটা হচ্ছে মনো স্পেস ফন্ট। মনো স্পেস ফন্ট। তাহলে আমাদের আর লাস্ট বাকি আছে আর 2টা। তারপর এটা সম্পর্কে জানি। এরপর হচ্ছে হ্যান্ড রিটেন ফন্ট। হ্যান্ড রিটেনের নাম দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি এটা হচ্ছে মানে হাতে লিখলে যেমনটা হয় তেমনটা। যেমন আমি এখানে ক্লিক করি, দেখেন হ্যান্ড রিটেন, বা এখানে এখানে আসি হ্যান্ড রিটেন। একটা খানিকটা কিসের সাথে মিল, কি বলতে পারবে? খানিকটা হচ্ছে এই হাতের যে লেখার সাথে। স্ক্রিপ্ট ফন্টের সাথে মিল, খানিকটা স্ক্রিপ্ট ফন্টের সাথে মিল। তবে সেটা স্ক্রিপ্ট ফন্ট না, তবে সেটাকে বলা হচ্ছে হ্যান্ড রিটেন ফন্ট, যেগুলো আমরা হাতে লিখলে যেমন হয় লেখাটা। হ্যান্ড রিটেন ফন্ট, ফ্রন্ট। ঠিক আছে? হ্যান্ড রিটেন ফন্ট গুলা কিসে ইউজ হয়? যেমন রিপন ভাই চাচ্ছে কি উনি একটা সিগনেচার করতে, তো এখানে তো সিগনেচার দেওয়া যায় না, এখানে দেখেন এরকম ফন্ট দিয়ে আমরা সিগনেচার হিসেবে দেখাতে পারি। এটা কি হিসেবে দেখাতে পারি? সিগনেচার, মানে এটা হচ্ছে ওনার সিগনেচার।
হ্যাঁ, এরকম সিগনেচার হিসেবে আমরা দেখাতে পারি। জি ভাইয়া। ঠিক আছে, ওকে ঠিক আছে, এটা জানলাম। এরপরে হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে ডেকোরেটিভ ফন্ট। ডেকোরেটিভ ফন্ট মানে কি? এগুলা দেখে দেখে পুরো ডেকোরেশন ডেকোরেটিভ করার ফন্ট জন্য আপনারা দেখছিলেন না? আমি একটা এটা কই দেখাই নাকুচু দেখাই লোগো। না, আমি ওই দিন এখানে লিখছিলাম না জম্বিয়া, জম্বিয়া ম্যান। এই জম্বিয়া জুম্বিয়া ফন্ট, ম্যান। এই ধরনের ফন্ট গুলাই হচ্ছে কি ডেকোরেটিভ ফন্ট, মানে একটু সাজানো গুছানো। ঠিক আছে, এটা এই ফন্টটার নাম হচ্ছে কি ব্যাড গ্রোনস। জি ভাইয়া। ব্যাড গ্রোনস। তারপর এখানে ব্ল্যাক লেটারও আছে, ব্ল্যাক লেটারও কিন্তু ডেকোরেটিভ পড়ছে। আবার কিন্তু এটা ব্ল্যাক লেটার আলাদা হিসেবেও দেখাইছে, দেখছেন? আবার ডেকোরেটিভের মধ্যে আরো অনেক কিছু আছে, সেটা হচ্ছে ডেকোরেটিভে আরো অনেক কিছু থাকে, যেমন বিভিন্ন ইয়া থাকে, দেখছেন বিভিন্ন চিহ্ন থাকে। অনেকগুলো ফন্ট আছে যেগুলা এমনি ফন্ট লিখলে কিন্তু ফন্ট আসে না, অন্য কিছু আছে। সঞ্জয় ভাই মুট করে নেন। এই দেখছেন, আমি এখানে ওয়েডিং এ গেলাম, এখানে ওয়েডিং এর বিভিন্ন কিছু দেখা যাচ্ছে, ওয়েডিং এর মানে গিফট বক্স, তারপর অনেক কিছু দেখা যাচ্ছে। এই কালারটা চেঞ্জ করে দিই। ডেকোরেশনের জন্য যা যা লাগে আর কি। হ্যাঁ, ডেকোরেশন, ডেকোরেটিভ ফন্ট, এগুলা আরো অনেক কিছু ইউজ হয়। এইগুলা তাইলে কি ডেকোরেটিভ ফন্ট? আমি এখান থেকে ওইটা ইউজ করি যেটা ইউজ করছিলাম, বুক এন্ড ডেকোরেট, এটাও ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কি, এই ধরনের ফন্ট গুলাকে বলা হয় ডেকোরেটিভ ফন্ট। এগুলাতে ক্যাপস লক অন করতে হয় না, অটোমেটিক সব ক্যাপিটাল লেটারেই হয়ে যায় ডেকোরেটিভ ফন্ট। তাহলে আমরা 8 প্রকারের ফন্টের ব্যাপার শিখতে পারলাম, সেটা হচ্ছে কি সেরিফ, লেসেরিফ, সান্স সেরিফ, স্ক্রিপ্ট, তারপর হচ্ছে কি ব্ল্যাক লেটার, এটা হচ্ছে ব্ল্যাক লেটার, তারপর মোনো স্পেস, তারপর হ্যান্ড রিটেন, তারপর ডেকোরেটিভ ফন্ট। এগুলো সবাই বুঝতে পারছেন তো? দেখেন এখানে আমার প্রত্যেকটা কি আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক্যালি, কারণ এগুলো হচ্ছে টেক্সট করলে সাথে সাথে এখানে কি তৈরি হয়ে যায়, লেয়ার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, লেয়ার হয়ে যায়। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে। আপনারা এটা সবাই বুঝতে পারছেন? জি মুভ ভাইয়া করার সাহায্যে ইনশাআল্লাহ। সবগুলা ধরে আমি জি ভাইয়া। ডিলিট দিব, কিবোর্ড থেকে ডিলিট দিলাম। এবার আসেন আমরা এখানে এই ক্যারেক্টার প্যানেলে গিয়ে, এখান থেকে গিয়ে অল ক্লাসেস, আপনারা কি দিয়ে রাখবেন? অল ক্লাসেস দিয়ে রাখবেন। ঠিক আছে, অল ক্লাসেস দিয়ে রাখবেন। এবার আমি এখানে লেখা শুরু করি, টেক্সট কোনো কিছু লিখি। আমার ডেকোরেটিভ ফন্ট গুলো চলে আসতেছে, এটা আমি যে কোনো একটা দিই। আমি নর্মাল ফন্ট ইউজ করি, এগুলো হচ্ছে সান্স সেরিফ। আমরা নর্মাল ফন্ট গুলাকে কি বলবো? সান্স সেরিফ। এখানে যতগুলো লেখা দেখতে পাচ্ছি এগুলো সব নর্মাল না? নর্মালকে আমরা এতদিন নর্মাল বলতাম, এখন থেকে কি বলবো? এগুলো হচ্ছে কি সান্স সেরিফ ফন্ট, যেগুলো আমরা দেখতে বুঝতে পারি সহজে। এই ধরনের ফন্টগুলোর নাম কি? সান্স সেরিফ ফন্ট। আমি একটা সান্স সেরিফ ফন্ট নিলাম। সান্স সেরিফ ফন্ট দিয়ে দেখেন একবার জিনিস, সুন্দর একটা জিনিস দেখ এখানে কিভাবে ডিজাইন করা যায়। প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে আমার ফন্ট নেম, বিভিন্ন ধরনের ফন্ট আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। পরেরটা হচ্ছে কি আমার ফন্ট স্টাইল। ঠিক আছে, যেমন দেখেন আমি এখান থেকে ব্ল্যাকে ক্লিক করলাম, এটা ব্ল্যাক হয়ে গেছে। এখান থেকে আমি লাইটে ক্লিক করলাম, এটা দেখেন একদম চিকন হয়ে গেছে। আরো 3 এ ক্লিক করলাম, আরো চিকন হয়ে গেছে। ঠিক আছে, আর এখান থেকে এটা কি করা যায়? কালার চেঞ্জ করা যায়। আমি এখান থেকে এতটুকু আনলাম, এখানে দিলাম, কালার চেঞ্জ হয়ে গেল। এখান থেকে আমি এখন ব্ল্যাকে দিই, এভাবে করে বুঝাই আপনাদেরকে। এবার আসেন, প্রথমটা হচ্ছে এখানে এটা হচ্ছে কি সাইজ, এটা হচ্ছে সাইজ। এরপরেরটা কি? এরপরেরটা ফটো লেখা আছে, এটা কি জিনিস আমি একটা দেখি। এটা বুঝতে হলে আমার টাইপ টুলে যেতে হবে। টাইপ টুলে গিয়ে এটা আমি এন্টার দেই, এখানে সিলেক্ট করি ও টুর, এখান থেকে 6 পিটি দেই। দেখেন নিচের লেখাটা উপরের সাথে কি হয়ে গেল, নিচের শব্দটা উপরের সাথে বেজে গেল। এখন আমি যদি 30 পিটি দিই, একটু করে নিচে নামলো। এখন আমি চাচ্ছি এই নিচের ফন্টটা একটু কাছাকাছি
লেখা থাকুক, মানে কাছাকাছি থাকুক, তাহলে কি করতে পারি, সেটা হচ্ছে আমি কিবোর্ড থেকে আপে রুখি ডাউনে রুখি, উপরেরটা হচ্ছে আপে রুখি, নিচেরটা হচ্ছে ডাউনে রুখি। দেখেন উপরে আপে রুখি চাপছি, এটা সাইজটা বাড়তে যাচ্ছে, মানে এটার থেকে এটা দূরে সরে যাচ্ছে। এবার আমি ডাউনে রুখি চাপি, দেখছেন এটার সাথে এটা কি হয়ে গেছে, একদম অ্যাটাচ হয়ে গেছে। এরকম আমরা ডিজাইনে দেখতে পারি, এরকম দিয়ে আমরা কি করতে পারি, ডিজাইন করতে পারি। ঠিক আছে, এবার আরেকটা সুন্দর কাজ দেখেন, এটা ছিল আমার, এখান থেকে যখন আপনি অটো করে দিবেন এটা অটোমেটিকলি হয়ে যাবে। টেক্সট টুল দিয়ে এখানে আমি ব্যাক স্পেস দিই, এটা এরকম রাখি। তারপর হচ্ছে এবার এটা দেখেন, এরপর একটা হচ্ছে কি এল, প্রত্যেকটা লেটারের মধ্যে একটা কি দেওয়া, স্পেস দেওয়া। যেমন দেখেন আমি 100 দিলাম, স্পেস বেড়ে গেছে না, দেখছেন দেখা যাচ্ছে? জি ভাইয়া। হ্যালো, 200 জি ভাইয়া দিলাম, দেখা যাচ্ছে। আরো বেড়ে গেল। এটা কি হচ্ছে, প্রত্যেকটা লেটারের মধ্যে একটা স্পেস বেড়ে যাচ্ছে। আর এখন হচ্ছে আমি স্পেস কমাবো, -100 দিলাম, একদম লেগে গেছে। আর এটা চাইলে আমরা আরো বাড়াতে পারি, সেটা হচ্ছে আপনি এখানে সরাসরি 600 লিখতে পারেন, 1000 লিখতে পারেন, 60 লিখতে পারেন, আপনার যেটা ইচ্ছা। সরাসরি আপনি 500 লিখতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যদি 0 করে দেন, এটা নর্মালি যে স্পেস থাকে সেই স্পেসেই থাকবে, ঠিক আছে। তাহলে এটা গেল, উপরেরটা গেল। এরপরেরটা হচ্ছে এটা কি, আমি মাউসটা এখানে রাখলাম, এটা হচ্ছে ভার্টিক্যালি স্কেল, আর এটা হচ্ছে হরিজন্টালি স্কেল। ভার্টিক্যালি স্কেল মানে দেখেন এখানে আমি মনে করেন 200 দিলাম, দেখছেন ভার্টিক্যালি স্কেল, এটা কি লম্বা হয়ে গেল, ঠিক আছে। আর 100 থাকা মানে কি অরিজিনাল রেশিও, 100 হচ্ছে কি অরিজিনাল এটার স্কেলিং রেশিও। আর আর এটা হচ্ছে কি হরিজন্টাল, হরিজন্টাল মানে হচ্ছে কি আমি মনে করেন 50 দিলাম, দেখেন চিকন হয়ে গেল। আর আমি এখন দেখুন 150 দিলাম, তাহলে চ্যাপ্টা হয়ে গেল। আর এটাকে কি বলে, চ্যাপ্টা বলে না, এটাকে আমরা কি বলবো, হরিজন্টাল বলবো। আর এখানে রেশিওটা সবসময় 100 রাখবেন, কারণ হচ্ছে এটাই হচ্ছে মেন রেশিও, ঠিক আছে। এটার রেশিও যদি কমে পারে তাহলে আপনার টেক্সটটা সুন্দর দেখা যাবে না, বুঝতে পারছেন? এবার আসেন আরো সুন্দর কিছু জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে ফক্স বোল্ট। এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলাই আপনাদেরকে দেখানো হচ্ছে। ফক্স বোল্ট, যেমন এখানে আমি ব্ল্যাক দিলাম, ঠিক আছে, ব্ল্যাক হচ্ছে সর্বোচ্চ মোটা, আমি বোল্ট আমি রেগুলার দিই, এখন চিকন হয়ে যাচ্ছে। ব্ল্যাকে দিলাম, মোটা হলো, ঠিক আছে, ব্ল্যাক হলো আর কি। এর চেয়ে বেশি কি বোল্ড করা যায় কিনা, এর চেয়ে বেশি বোল্ড করতে হলে সেখানে হচ্ছে এখানে টি মোটা দেওয়া আছে না, চ্যাপ্টা আছে না, সেটা হচ্ছে ফক্স বোল্ট। আমি ক্লিক করলাম, সাথে সাথে এটা আরো কি হয়ে গেল, এটা আরো বোল্ড হয়ে গেল, এক্সট্রা বোল্ড হয়ে গেল। তো এই অপশনটা এখানে আছে, এখানে যদি আবার ক্লিক করি এটা চলে যাবে। এরপর হচ্ছে আমি এখান থেকে মনে করেন ইতালিকের কোনো অপশন নাই। ইতালিক মানে কি, ইতালিক মানে হচ্ছে ফন্টটা এভাবে করে থাকবে, ঠিক আছে, বাঁকা হয়ে থাকবে, স্ল্যাশের মতো হয়ে থাকবে। তো এই জিনিসটা মনে করেন আমার ফন্টে নেই, তাহলে আমি কি করে করতে পারি, সেটা হচ্ছে টিটা এখানে কি আছে, ফক্স ইটালিক, এগুলোর নাম হচ্ছে ফক্স ইটালিক। ফক্স ইটালিকে ক্লিক করলাম, এটা ইটালিক হয়ে গেল, আবার ক্লিক করলাম, এটা চলে গেল। এরপরে কি, এরপরে হচ্ছে অল ক্যাপস। অল ক্যাপস মানে কি সবগুলো ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে। যেমন এখানে আমি ছোট হাতের লিখলাম, ঠিক আছে, এল এবং আই হচ্ছে ক্যাপিটাল লেটার, বাকিগুলো হচ্ছে স্মল লেটার। তো আমি চাইলে একটা ক্লিকে সবগুলোকে কি করে ফেলতে পারি, ক্যাপিটাল লেটার করে ফেলতে পারি, বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা না বুঝলেও আমি চলে যাচ্ছি, আমি আর বুঝাবো না। জি ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া বোঝা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে কি, এটা কি, এটা খুব সুন্দর একটা জিনিস, স্মল ক্যাপস। স্মল ক্যাপস মানে কি, দেখেন সবগুলাকে আমরা কি স্মল ক্যাপস করে দিতে পারি, কিন্তু এটা সেটা না, সেটা হচ্ছে দেখেন মানে যে ক্যাপিটাল লেটার, যেটা আপনি ক্যাপিটাল লেটার লিখছেন, হ্যাঁ, সেটা ক্যাপিটাল থাকবে, কিন্তু বাকিগুলা কি হয়ে যাবে, স্মল ক্যাপস হয়ে যাবে, মানে এর থেকে ছোট হবে। আচ্ছা, জিনিসটা আমরা এইভাবেও চাইলে করতে পারি, সেটা হচ্ছে দেখেন আমি এটা তুলে দিলাম, এটা তুলে আমি এখানে সব ছোট হাতে লিখলাম, লরেন উইথ সাম, লরেন উইথ সাম ছোট হাতে লিখলাম। ছোট হাতে লিখে এখানে ক্লিক করার সাথে সাথে কি হয়ে গেল, সব ক্যাপিটাল লেটার হয়ে গেল, আর ক্যাপিটাল লেটারটা স্মল লেটার হয়ে গেল। আচ্ছা,
সেখানে ক্লিক না দিয়ে আমি মনে করেন সব স্মল লেটার ক্যাপিটাল লেটারই লিখি, এটা হয় কিনা দেখি শুধু, তারপর এখানে ক্লিক করি, হচ্ছে না। তার মানে এটার কাজটা হচ্ছে কি, যদি আপনার প্রথমটা ক্যাপিটাল লেটার, ঠিক আছে, পরেরটা আপনি লিখছেন স্মল লেটার, ঠিক আছে, এখন সেখানে যদি এখানে ক্লিক করেন, এটার নাম হচ্ছে কি স্মল ক্যাপস, তাহলে কি হবে, অনেক সুন্দর একটা কি হয়ে যাবে, সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা আমার বড় হাতের থাকবে, মানে একটু বড় থাকবে, পরেরগুলো বড় ক্যাপিটাল লেটার বাট একটু ছোট করে থাকবে। এগুলো আমরা এখানে বিভিন্ন ডিজাইনে আমরা ইউজ করি। যেমন আমি কোনো একটা বিজনেস কার্ড ডিজাইন করব, এখানে আমি এভাবে করে করতে পারি, ঠিক আছে, বুঝতে পারছেন? এগুলো সামনে বিজনেস কার্ড ডিজাইনে লাগবে। এবার আসেন এরপরটা আমি এটা তুলে দিলাম, এরপরেরটা কি T2, T2, এটা কি, এটা আমি বলি, মনে করেন আমার কোথাও স্কয়ার দিতে হচ্ছে, যেমন আমি মনে করেন ও দিলাম, ও এর উপর একটা স্কয়ার দিব, O2। এখন এখানে স্কয়ারটা কিভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে এই টোটাকে সিলেক্ট করলাম, তারপর এখানে T2 তে ক্লিক করলাম, ঠিক আছে, পাওয়ার, এটাকে কি বলে ইংলিশে আমি দেখি, সেটার নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট, আর এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, ঠিক আছে। কি করলাম, O2 সাবস্ক্রিপ্ট করলাম, সরি সুপারস্ক্রিপ্ট করলাম, এখন করবো হচ্ছে সাবস্ক্রিপ্ট, ওটাকে ধরে এখানে ক্লিক করলাম, ওটাকে সিলেক্ট করে, তাহলে এটা কি, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট ছিল, আর এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট ছিল, বুঝতে পারছেন? ভাইয়া জি এটা একটু ভাইয়া। আরেকবার দেখেন ভাইয়া, ওই জন্যই তো জিজ্ঞেস করে, বুঝতে পারছেন কিনা কেউ বলে না। সেটা এটা হচ্ছে কি, একটু আরেকবার দেখেন। সেটা হচ্ছে মনে করেন কি বাদন বলছেন না, মানে আমরা যে কার্বন ডাই অক্সাইড লিখবো সেরকম সাইন, ভালো তো? হ্যাঁ এইটাই দেখতে চাইতেছিলাম। কার্বন ডাই অক্সাইড CO লিখলাম, ঠিক আছে, তারপর 2 দিলাম, নিচে টু। ঠিক আছে, ভাইয়া নিচেরটা বুঝি না ভাইয়া। বোঝার দরকার নাই, ও আমি আবার দেখাচ্ছি। সাবস্ক্রিপশন আর সুপারস্ক্রিপশন, এটা আমি মনে বুঝাইলেন করেন ভাইয়া? এখানে টু লিখলাম, ঠিক আছে, আমি অ্যাজকার করতে যাচ্ছি, শুধুমাত্র টেক্সট টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, টাইপ টুল এখানে করে এটাকে সিলেক্ট করলাম, তারপর এখানে ক্লিক করলাম, এটা কি হয়ে গেল, অ্যাজকার হয়ে গেল, ঠিক আছে, স্কয়ার অ্যাজকার প্লাস, আচ্ছা আচ্ছা। না এটা তুলে দিই, প্লাস প্লাস, প্লাস বি স্কয়ার দিয়ে দেন ভাইয়া, সূত্র হয়ে গেল। এটাও কি দেখা দিতে হবে এখানে, এটাই তো ক্লিক করলে হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, স্কয়ার বি স্কয়ার, ঠিক আছে, স্কয়ার বি স্কয়ার, আরটা মনে করে লিখবো হচ্ছে, নিচেরটা O3 ওজনেরটা লেখেন ভাইয়া, আমি লিখলাম লগ 2, লগ 10 নাকি? লগ, আচ্ছা জান 10, লগ 10, আমরা তারপর হচ্ছে আমরা লিখি লগ 10, এটাকে আমি কি বলে এটাকে সুপার স্ক্রিপ্ট করলাম, সাবস্ক্রিপ্ট করলাম, এটা তুলে দিয়ে লগ 10 এবিটি দিই, নিচে দিলে সাবস্ক্রিপ্ট আর উপরে দিলে সুপারস্ক্রিপশন নাকি? হ্যাঁ, নিচে দিলে সাবস্ক্রিপ্ট, উপরেটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট, তাহলে এটা কি হলো, লগ 10 এবিটিবি, আমরা এরকম বলি আর কি, লগ 10 হ্যাঁ হ্যাঁ এবিসবি। হ্যাঁ হ্যাঁ। হাই রে, বিজনেস ম্যাথে চলে গেলাম, বিজনেস ম্যাথ কেউ পড়ছেন কিনা, কমার্সের স্টুডেন্ট কেউ আছেন, অ্যাকাউন্টিং আমি তো ইকোনমিক্সের ভাইয়া, পড়তে হয়। আছে, ওই ইকোনমিক্সে তো থাকে, আচ্ছা যাই হোক, এবার আছে এই জিনিসটা কি, ভাইয়া আমি ভাইয়া আমি ভাইয়া আমি এই সঞ্জয় ভাই মিট করবেন নাকি আমি মিট করে দেব? এবার আসেন লরেমের এখানে আমি এই জায়গায় ক্লিক করলাম, ঠিক আছে, আন্ডারলাইন, এটা কি দেওয়া হয়, আন্ডারলাইন দেওয়া হয়, আন্ডারলাইন। ঠিক আছে, এখন আন্ডারলাইনটা আরো সুন্দর করে দেওয়া যায়, সেটা হচ্ছে এই মেহনুবা কুদ্দুস বাংলা লেখার কথা বলতে গিয়ে বাংলা অটোমেটিকলি চলে আসছে, উনি বারবার মনে মনে বলতেছে ভেরি বাংলা গুড ভেরি কখন গুড। দেখাবে। এটা আমার দোষ না ভাইয়া, এটা আমার জন্য সবাই শিখবে, ভালো না? না, শেখার দরকার নাই, গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং এ বাংলা নাই, একদমই নাই। আচ্ছা যাই হোক, আমি এই জায়গায় ক্লিক করলাম, হ্যাঁ এই জায়গায় ক্লিক করলাম, দেখেন কি হলো,
যে ফন্টটাকে সিলেক্ট করলাম শুধুমাত্র সেই ফন্টটা ব্ল্যাক হয়ে গেল, যে ফন্টটাকে এখানে অন্য কালার দিতে হচ্ছে সেই ফন্টটা হয়ে গেল, তাহলে আমার সাথে সাথে আন্ডারলাইনটাও কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। আমরা যখন ডিজাইনে যাই আমাদেরকে এরকম করে এটার জন্য একটা আলাদা, এই কালারের জন্য আলাদা, এরকম করে কি করতে হয়, আমাদেরকে শেপ করতে হয়, এখান থেকে শেপ টুল থেকে নিয়ে শেপ করতে হয়, কিন্তু এই কাজটা এখানে আন্ডারলাইনের মাধ্যমে করা যায়। ঠিক আছে, এবার আসেন এরপরে হচ্ছে এগুলো একদম সহজ, যারা এমএস অ্যাপ্লিকেশন পারে তাদের জন্য এগুলো কোনো কিছুই না, এমনি যেগুলো দেখাচ্ছি। ঠিক আছে, আমি এখানে এখন লিখলাম হচ্ছে, মনে করেন কেউ একজন পার্লার খুলছেন, ঠিক আছে, 50% তারা আপনি সবসময় ডিসকাউন্ট দেন, কিন্তু এখন হচ্ছে কি, এখন হচ্ছে আপনি 90% ছাড়ে ডিসকাউন্ট দিচ্ছেন। ঠিক আছে, টোটাল 2021 সালগুলোকে আপনি 90% ডিসকাউন্ট দিচ্ছেন, তাহলে 90% দেখি, 90% আর এটা হচ্ছে 50%, এখন হচ্ছে 50% কাটা। তাহলে সেই কারণে আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা আমরা কি করব, সাধারণত এখান থেকে শেপ টুল থেকে নিয়ে আমরা এখানে এটা কেটে দিব, কিন্তু দেখেন এখানে জিনিসটা আছে, সেটার নাম হচ্ছে কি, অ্যাবস্ট্রাক্ট থ্রো। এটাকে অ্যাবস্ট্রাক্ট করে দেওয়া, মানে এটা কাটা গেল 50% অফ, এখন 90% ডিসকাউন্ট। বুঝতে পারছেন? আর বাকিগুলো আপনারা ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। ঠিক আছে, আমাদেরকে এগুলো কেউ ধরে ধরে শেখায় নাই, এটা কি শুধু ভাইয়া সাইজ স্ট্রোক? দেওয়া যায়, এটা দেওয়া যায়, এটা দেওয়া যায়। হ্যাঁ, 50% স্ট্রোক, অ্যাবস্ট্রাক্ট থ্রো, মাউসটা রাখলেই তো নাম চলে আসে, অ্যাবস্ট্রাক্ট থ্রো। স্ট্রাইক টুল। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের টেক্সটের গল্প শেষ হলো, আজকে প্যান্ডেল দেখানো হবে না। এবার আসেন বাংলা দেখাই, এখানে কিভাবে বাংলা লেখে সেটা ঠিক, সেটা করার জন্য, বাংলা লেখার জন্য অবশ্যই বাংলা ফন্ট মানে বাংলা সফটওয়্যার আগে ইনস্টল করে রাখতে হবে। ঠিক আছে, এটা কিভাবে ইনস্টল হয় আবার জিজ্ঞেস করেন না, এটা গুগলে আছে সব। আমি এখান থেকে ইয়াতে যাই, আমার বাংলাতে যাই, বিজয় 52, এই বাংলা কিন্তু আজকে দেখাচ্ছি, কাউকে দেখাই নাই। ঠিক আছে, আমি নিজেও তো বাংলা লিখি না, কিন্তু এরকম লিখতে হয় আর কি। এখান থেকে দেখেন, এখানে যাওয়ার আগে আপনাকে অবশ্যই ফন্ট, হ্যাঁ, এখানে টেক্সট টুলে যান, টেক্সট টুলে গিয়ে উপর থেকে কি করতে হবে, বাংলা ফন্ট আগে সিলেক্ট করতে হবে। যেমন বাংলার মধ্যে একটা মানে একটা ফন্ট হচ্ছে, সেটা হচ্ছে ফন্টের নাম হচ্ছে সুতনি এমজি রেগুলার। আমি এখানে মনে করেন ক্লিক করলাম, ঠিক আছে, এখানে ক্লিক করে তারপর উপর থেকে আমি বিজয় ক্লাসিক দিলাম, তারপর এখানে আমি ক্লিক করবো এখন। ইউনিকোড না আর না, হচ্ছে এটা ইউনিকোডটা আমি জানি না আসলে, আমি বাংলার মধ্যে বিজয় ক্লাসিকটা ইউজ করি, বিজয় দিয়ে লিখি, অপ্রুভ আমি কখনো ইউজ করি নাই। আমি যেটা জানি সেটা আপনাদের জায়গায়, সেটা হচ্ছে এখানে আমি কি লিখলাম, এখানে আমি লিখতেছি এখন মেহনুবা। আপনার ছেলের নাম বলেন না, আপনার ছেলে নাকি মেয়ে? স্যার ভাইয়া ছোটটা ছেলে, ছেলের নাম বলেন তো। আবরার। আপনার আপনার আমি বিজয় কিবোর্ড মোটামুটি কি বলে প্রতি মিনিটে 15 ওয়ার্ড 20 ওয়ার্ড করতে পারি। আপনার আর কিছু নাই? আছে আবরার বিন সালাউদ্দিন। সুন্দর নাম, আবরার বয় দীর্ঘী বিন সালাউদ্দিন। সালাউদ্দিন GS, তারপর হচ্ছে রসইকার, তারপর হচ্ছে দ মানে এল জি, আবার এল, তারপর হচ্ছে বি, আপনার বিন সালাউদ্দিন হয়ে গেছে। তারপর এখান থেকে এটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এগুলোরও ইয়ে আছে, যেমন বোল্ড আছে, বোল্ড করলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি ইউনিকোডটা জানি না, ইউনিকোডটা হয়তো AMI লিখলে আমি হয়ে যাই, কিন্তু এখানে আসা হবে না মনে হয়, আমি একটু চেক করে দিই। এটাই আরো সহজ নাকি? ও তার মানে হচ্ছে আমার বিজয় ইনস্টল করা নাই দেখি বাংলা আসে নাই। হ্যাঁ, আচ্ছা আমি ইউনিকোড আর বিজয় ইনস্টল করা থাকলে হবে না,
ফন্ট দরকার আছে। আমি ইউনিকোড দিলেন, আমি আচ্ছা এএমআই লিখি, হচ্ছে না তো। আমি জানি এগুলো হয় না যে, এখানে হুম ইউনিকোডের ব্যাপারটা আমি জানি। যেমন আমি বলি, দেখেন আমি আপনাদেরকে এফবিতে পোস্ট করার সময় যে বাংলাগুলো লিখি সেগুলো কোত্থেকে লিখি দেখেন। আমি সাধারণত বাংলা হচ্ছে এখান থেকে লিখি, বিজয় আমি ইউজ গুগল করি না। সেটা হচ্ছে ট্রান্সলেটর এখান না? থেকে, এটা হয়তোবা এটাকে ইউনিকোড বলে, এখানে লিখে দিই। এটা ভালো। আমি কই, আমি তো আসতেছে না, আসে না তো। হ্যাঁ, আমি বাংলায় গ্রাফিক শিখাই, গ্রাফিক শিখাই, শিখাই, আই ক্যাচ আই কাই শিখাই। আমি বাংলায় গ্রাফিক শিখাই, ঠিক আছে। আমি এভাবে করে লিখি, তারপর কপি করে এখানে পেস্ট করে দিই, বুঝছেন, দ্রুত লিখি। আচ্ছা আমাকে কেউ একজন একটা কথা বলুন তো, শিখাই আর অন্ধসিয়ার মতো তফাৎটা কি, কোনটা ইউজ করা যাবে? আমি যখন পরীক্ষা দিতে যাইতাম তখন এগুলাতে পারি, পকার পা বহিন্দর রসিকের পারি লিখবো নাকি পকার পা বহিন্দর দীপিকার লিখবো? পরীক্ষা মাঝে মধ্যে ছোটখাটো বিষয় আসলে অনেক প্যারাময় হয়ে যায়, ঠিক আছে। যাই যাই জগাজ্জা অন্ধস্থির যায় কখন হবে, জগাজ্জা রসই যায় কখন হবে, তখন ভুলে যাই। এটাও আমি ভুলে যাই, আর ভুলে যাই যে সেটার যাইটা কি রসই হবে নাকি অন্ধস্থির হবে, এটাও ভুলে যাই। বুঝতে পারছেন কোনটা হবে? আচ্ছা আপনাদের কথা মনে হয় সাউন্ড শোনা যাচ্ছে না, কে কথা বলেন তো জি দেখি। ভাই একটু বলেন, আমার এরকম চুপ কারেন্ট করে চলে থাকেন গিয়েছিল কেন? তো। না আপনি ছাড়া বাকি নেই এরকম একদম, মানে কি বলবো, ওই বলছি যাই নাকি জগাজ্জা হুম অন্ধস্থির যায় হয়, কোনটা হবে? এটাও তো ভুলে যাই, ভুলে যাই আর আমি যাই, ভুলে যাই। এখন ভাইয়া ডিপেন্ড করবে, আপনি মানে যেমন আমি যাই, সে মানে বাড়িতে যায়, আর হুম। আমি বাড়িতে যাই, এটা ডিপেন্ড করবে আপনার সেন্টেন্সের উপরে। আচ্ছা তাহলে আমি বাংলা শিখাই, তাহলে কি এটা রস্যই হবে নাকি অন্ধস্থির হবে? হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে ভাইয়া, আমি বাংলায় গ্রাফিক্স শিখাই। আর নাকি পারফেক্ট, অন্ধস্থির ঠিক হবে? আছে। হ্যাঁ ও হ্যাঁ ও রসই ও হবে। বুঝতে পেরেছি এবার। সেটা হচ্ছে প্রনাউন নিয়ে এই জিনিসটা হচ্ছে, বুঝতে পারছে। আমি মানে হুম এখানে হুম হুম বিভক্তি হচ্ছে রস্যই ই উচ্চারণ হচ্ছে, হ্যাঁ তাহলে প্রত্যয়টা হচ্ছে ই শিখাই। প্রত্যয়, রস্বই ই প্রত্যয়ের হুম, জন্য, হ্যাঁ ঠিক ধরছেন ভাইয়া থ্যাংক ইউ একদম। বুঝতে পারছি। এই যে বাংলা গ্রামার বুঝতেছি না, ইংলিশ গ্রামার শিখাচ্ছি। ঠিক আছে, আমি আপনাদেরকে প্রথম দিন বলছিলাম না, L equal to এরকম learn, হয় ভাইয়া, মানে learn on ইংলিশ graphic চর্চা করতে design। করতে। হ্যাঁ, learn on হ্যাঁ graphic design, preposition, preposition, পূর্ব অবস্থায়, নাউন প্রিপোজিশন, প্রনাউনের হ্যাঁ। পূর্বে যে অবস্থান করে তার নাম প্রিপোজিশন, ঠিক আছে। হুম আর হুম বাংলায় পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস হচ্ছে, আমি এগুলাই দেখালাম, এগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। তারপর হচ্ছে হুম প্যান হুম টুল তো আরো বেশি ইম্পর্টেন্ট, এবং প্যান টুল মনে হয় 1 ঘন্টাও শেষ করা যাবে না, মানে 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে না যাবে প্যান টুলের কাজ। তো আপনারা আগে টেক্সট টুল দিয়ে ভালোভাবে এখন করেন, আর আগের ক্লাসের গুলার সাথে ভালোভাবে টেক্সট টুল কোথায় কিভাবে ইউজ করবেন সেটা দেখেন। আমি আপনাদেরকে আরো কিছু জিনিস দেখি, সেটা হুম হচ্ছে ইন্সপিরেশনাল বা ফানি কোটো, এই দেখেন, এই দেখেন ফানি আপনার টেক্সট কোটস। টুল দিয়ে যেগুলা ইউজ করতে পারবেন বা যেগুলা করতে পারবেন সেগুলো হচ্ছে, যেমন ফানি কোটো, যেমন এখানে লিখছে আই এম নট superstitious but I am a little stitious। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে, যেমন ফানি কোটোস টম টম এন্ড জেরি নিয়ে যেটা ডোন্ট রেস ইউর ভয়েস ইনটু পিওর আর্গুমেন্ট, ঠিক আছে। এই ধরনের ইমেজ থেকে নিয়ে কিন্তু মানুষেরা কি করে গ্রাফিক ডিজাইনাররা যারা আছে অথবা মোবাইলের মাধ্যমে বর্তমানে করে, ঠিক আছে। আপনারা হচ্ছে ডিজাইনার, আপনারা চাইলে এর চেয়েও বেশি সুন্দর করে করতে পারেন। আমি ফেসবুকে এখন অনেক পেজ দেখতেছি শুধুমাত্র ফানি কথাবার্তার জন্য এটা নিয়ে আসে, যেমন আমি মনে করেন মোশাররফ করিম ফানি ডায়লগ,
এগুলা মানুষটা হচ্ছে এগুলা দিয়েই করছে। আপনি খেডা আপা, ঠিক আছে, একটু ঘুমাই আলোই, ঠিক আছে। এগুলা কিন্তু দেখে বেগম বর্তমানে আমি মনে করেন আমি এখানে একটু ইউটিউবে যাই, দেখবেন আমি আপনাদের সামনে তাহলে টেক্সট টুল দিয়ে একটা করি। মেয়ানুবা আপু বাংলার কথা বলছে, এখন বাংলা ডিজাইন মাথায় চলে আসে। মেহনবা আপু নেই ভাইয়া, চলে গেছে। ওনার যেটা দেখা দরকার উনি এটা দেখে গেছে, তো এই জন্য ওনার নেট ওনারা নিয়ে নিচ্ছে আর কি, বের হয়ে যা দিয়ে হবে। আমি কি দিয়ে সার্চ করছি এটা দেখার বিষয় না, আমি কি করতে যাচ্ছি এটা হচ্ছে দেখার বিষয়, ঠিক আছে। হুম হুম। আমি একটা ডিজাইন করব এখান থেকে নিয়ে ফানি ডায়লগ। অলরেডি অনেকে করে ফেলছে, অলরেডি অনেকে করে ফেলছে, আমি আর কি করব। এই তো আমার কি দিয়া হইতো না, এটা অ্যাকচুয়ালি এখানে বলা আছে। নেট খুব ডিস্টার্ব দিচ্ছে। হয়েছে, আমার আর বানাতে হবে না, এখানে অ্যাকচুয়ালি দেওয়া আছে সবকিছু। এখানে অলরেডি দেওয়া আছে ভাই। হ্যালো, আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে দেওয়া আছে। আমি যেগুলো দিয়ে করতে চাচ্ছি ওই ডায়লগ গুলো এখানে লিখে এরকম দেওয়া আছে। আমি এটাই করতে চাইছিলাম, হয়তো এটা দিয়ে করা যায়। স্পিচ গুলো তো দেয়, তাই না? হুম।
এখানে দেওয়া যাবে না। কানে ধরলাম। আমি ওইখানে লিখতেছি না, এখানে লিখতেছি। ইস, just এখান থেকে লিখতে পারলে সুবিধা আছে, এখান থেকে লিখি, ঝামেলা আছে। কানে যখন ধরছে তাহলে ইয়ারফোনটা একটু কেটে কাটাকাটি করে দিতে হবে, এটা বেনিশ করে দিতে হবে। বেনিশ করার জন্য এখান থেকে যাই, হিলিং ব্রাশ, এটা চলে গেছে। দেখছেন আমি কিভাবে কাজ করতেছি? দেখছেন এখন কানে ধরছে মনে হচ্ছে না? এতক্ষণ মনে হয়েছিল এটা জি ভাই হেডফোন দেখতেছি। ছিল। এখান থেকে সুতনি দেই, এখান থেকে বুঝে ক্লাসিক, এখানে দেখি কি দেওয়া যায় বলেন তো? এখানে ধরলাম আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না। কানে ধরলাম, বলেন এরপর থেকে হোমওয়ার্ক করব। কি দিব বলেন? হ্যালো, জি ভাই। কি দিব, কি দেওয়া যায়? ও হেডফোন কানে তো ধরলাম এখনো আর আছে, ঘোরাঘুরি করবো না। হেডফোন তো এখনো আছে। কি দেওয়া যায় আপনারা চিন্তা করেন তো। হ্যালো, কানে ধরলাম আর লেট করবো না, তাই লেখেন ভাইয়া। কানে বুঝি নেই। ভাইয়া এখন ধরলাম আর লেট লেট করবো করবো না। না। মানে আমি বুঝতে পারতেছি না, এখানে লিখে দেন তো। মানে কানে ধরলাম, চ্যাট মানে বক্সে লিখে ক্লাসে দেন। আসতে আর দেরি করবো না। আচ্ছা কানে ধরলাম আর আচ্ছা কানে ধরলাম এই করোনা স্কুলে যাব না, এটা কেমন হয়? আরো ভালো। কানে ধরলাম GCGD। ভাই এটা সব থেকে ভালো হয়েছে যে কানে ধরলাম এই, আর চশমা পরবো না, কারণ ছবির সাথে যায় আর কি। এটাও ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, এটাই লিখি। বাংলা লেখা ঝামেলা। ময়মনসিংহের ভাষা লাগবে, এটা ময়মনসিংহের ভাষা দিয়ে করছি। ভাইয়া তাহলে দেন পড়তাম না। ময়মনসিংহের ভাষা পড়তাম না না? জি ভাইয়া। সব কালা মানে সব কালো দেখায়, এটাকে ওদের ভাষায় কি বলে? আমাদের এইদিকে তো কালা বলে, কালা। হুম। কালা দেখাই ভাই, দেখাই। যেহেতু এটা ছেলে সেহেতু সব মাইয়া কালা কালা দেহি লেখেন ভাই, দেহি। দেখি নাকি দেখাই? কালা দেহি দেখাই, দিয়া দেহি, দেহি দেন ভাই, দেহি। সব মাইয়া কালা দেখাই ভাই দেখাই। কালা দেহি দিলে ভালো হয় ভাইয়া। ভাইয়া সব না দিয়া ব্যাক মায়া দেন, ব্যাক। বেবাক বেবাক না হলে কোন দেশের বেবাক দেন। ভাষা? ময়মনসিংহের ভাষা কি ব্যাপার? বেবাক আচ্ছা। মাইয়া। হাই রে ভাষা। হ্যাঁ আসলে বেবাক মাইয়া কালা দেহি আঞ্চলিক। ব্যাবাক ডি মাইয়া কালা দেখায়, তাই না? ভাই কালা এখন তো দেখায়। কোনো মাইয়া কালো নাই, সব ও টিম চশমা টিম পড়ছে মাইখা এই জন্য একেবারে। দেখায় আর কি, এটা বললাম। ও আপনাদেরকে তো আরেকটা জিনিস শিখাই এখান থেকে। আচ্ছা এটা কাউকে শিখাবো। আমরা ধরলাম আর চশমা পড়তাম না, ব্যাবাক ডি মাইয়া কালা দেখায়। শেষ গেছে বাংলা, বাংলা ভাষা গেছে। ও ও হ্যাঁ ঠিক আছে, কালারটা চেঞ্জ করতে হবে। কি দেওয়া যেতে পারে? ব্ল্যাক নাকি রেড? রেড তো দেখাই যাচ্ছে না, ব্ল্যাকই ভালো না? ব্ল্যাকই ভালো ভাই। ব্ল্যাকই ভালো, তবে সবাই সবাই অ্যাকচুয়ালি ইউজ করছে। বুঝতে পারছি আমি কি ইউজ করছি। দেখছেন এটা এখন কাজে লাগতেছে না? হুম। হ্যাঁ, বলি কি দিব, শেপ ইউজ করব।
সবাই ইউলো করে দেয়। ভাই এই যে কানে ধরলাম আর চশমা পড়তাম না, এই লেখাটা কি পেন টুল দিয়ে লিখলেন হ্যাঁ নাকি টেক্সট টুল দিয়ে লিখলেন? মানে টেক্সটুল দিয়ে লিখছি। টেক্সট টুল দিয়ে। টেক্সট টুল দিয়ে লিখছিস? কি অবস্থা! ফটোশপ হচ্ছে রাস্টার গ্রাফিক্স সফটওয়্যার, যার কারণে এখানে রাস্টারই দেখা যায়। আমি বললাম এটা ঠিক আছে না? এখন একটু প্রিভিউ ইমেজ দেখেন। 15টা শিফট এস দিলাম। তারপর আমি দিলাম আর চশমা পরতাম না, বড্ড মায়া কালো। ওকে, ঠিক আছে। আসলে কি মানুষ হাসবে নাকি হাসবে না? হাসবে। মানে আমরা যে করছি এটার প্রমাণ কি? এটার প্রমাণ দেওয়ার জন্য একটু কাজ করতে হবে। ওয়াটারমার্ক? হ্যাঁ, আপনি তো সবই জানেন দেখি। না ভাইয়া জানি না। এটার রেজুলেশন খুবই খারাপ এই ছবিটার, যার কারণে এমনটা দেখাচ্ছে। অবস্থা পুরাই খারাপ। আপনার লোগোটা আর একটু ছোট করলে হয়তো ভালো হতো। না, লোগো ছোট করলে এটা ক্রপ করে অনেক কাজ করে ফেলবে। আমরা কপি করি না, এরকম আর কি। আচ্ছা, আরেকটা কাজ করা যায়। বাংলার দিন শেষ। ওকে, এভাবে সেভ করি।
অনেক ছোট হয়েছে, তবে ঠিক আছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। জি ভাইয়া। জি ভাই, বোঝা যাইতেছে। ভাইয়া ওকে, ঠিক আছে, তাহলে আপনাদের আজকে কাজ হলো এই ধরনের কাজগুলা করা, ঠিক আছে? পারবেন না? আজকের SW এটা আপনারা আমার থেকে চেষ্টা ভালো করবো। করবেন। আমি এগুলো কখনো করিনি, আপনাদের সামনে আজকে প্রথম করলাম। করছিলাম মনে হয় একবার জি একটা ভাই। অফিসের জন্য, পেঁয়াজ নিয়ে করছিলাম। মানে রানী এলিজাবেথের মাথায় মুকুটটা হচ্ছে পেঁয়াজের মুকুট, এরকম করছিলাম, তবে কোনো ট্যাক্স লেগে নেই। আচ্ছা ঠিক আছে, আপনারা চুপচাপ আছেন, আর কিছু বলার নেই। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। মনে হয় ভালো করে বোঝাতে পারলাম না। হোমওয়ার্ক না ক্লাস ভাই, তো অনেক দেয়া সুন্দর করো। হয়েছে। এইরকম চুপচাপ শুনশান পরিবেশ, আরে আজকে জানো সবাই কেমন শীতে ধরছে মনে হয় সবাইকে। মনে হয় শীত ভাই বেশি পড়ছে প্রচুর তো। কুয়াশা তো ল্যাম্পের ঠান্ডা বেশি নিচে তো। ঘুমাইতেছে ভাইয়া, বুঝলেন? আচ্ছা ঠিক আছে, ক্লাস রেকর্ড অফ করে দিই। প্রচুর কুয়াশা। আজকে কেউ নাই, মাত্র 6 জন, না 7 জন। কেউ নেই। ভাই অ্যাড করেন ক্রমে।